আসসালামু আলাইকুম। আমি নাজমা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার গণিত, গ্লুসিচাইল স্কুল, নদ্দাপাড়া, তালতলা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। গত ভিডিও ক্লাসে আমি অষ্টম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায়ের পরিমাপের অনুশীলনীর 10, 11, 12 অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকে সমাধান করব 13, 14, 15। 13 নম্বর অঙ্কটা হলো, একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার দেয়া আছে, উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার দেয়া আছে। আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা সমাধান করি। তাহলে দেয়া আছে ভূমি 24 মিটার। এখানে মিটারটাকে আমাদের সেন্টিমিটার করে নিতে হবে। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সুতরাং 24 মিটারকে সেন্টিমিটারে নিলে 24 গুণ 100 অর্থাৎ 2400 সেন্টিমিটার। উচ্চতা দেয়া আছে 15 মিটার 50 সেন্টিমিটার। তাহলে 15 মিটারকে সেন্টিমিটার করে নিতে হবে। 15 গুণ 100 সেন্টিমিটার আর যোগ 50 সেন্টিমিটার। 15 গুণ 100 1500 সেন্টিমিটার যোগ 50 সেন্টিমিটার হলো 1550 সেন্টিমিটার। তো আমরা জানি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, বর্গ এককে লিখতে হয়। হাফ গুণ ভূমি দেয়া আছে 2400 সেন্টিমিটার, উচ্চতা দেয়া আছে 1550 সেন্টিমিটার। তো হাফ 2400 গুণ 1550 কে গুণ করলে আমরা পাই 37,20,000 বর্গ সেন্টিমিটার। 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 18,60,000 বর্গ সেন্টিমিটার। এখন এই বর্গ সেন্টিমিটারকে আমাদেরকে বর্গ মিটারে নিতে হবে, যেহেতু ক্ষেত্রফল। তো 10,000 দিয়ে 18,60,000কে ভাগ করলে আমরা পাই 186 বর্গ মিটার। এখানে বর্গ মিটারটা আমরা পেয়েছি 10,000 বর্গ সেন্টিমিটার সমান 1 বর্গ মিটার। তো আমরা পেয়ে গেলাম ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 186 বর্গ মিটার। এবার আসি 14 নম্বর অঙ্কটা। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? এখানে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেয়া আছে 48 মিটার, প্রস্থ দেয়া আছে 32 মিটার 80 সেন্টিমিটার, আর রাস্তা দেয়া আছে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা। আমাদেরকে রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হবে। তো এই হলো আয়তাকার ক্ষেত্র, যার দৈর্ঘ্য দেয়া আছে 48 মিটার, প্রস্থ দেয়া আছে 32 মিটার 80 সেন্টিমিটার, চারদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা। তো দেয়া আছে কি কি? আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, মিটারকে সেন্টিমিটারে নিতে হবে। 48 গুণ 100 সেন্টিমিটার 4800 সেন্টিমিটার। আবার আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। 32 মিটারকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, তাহলে 32 গুণ 100
আর যোগ 80 সেন্টিমিটার। 32 গুণ 100 3200 সেন্টিমিটার যোগ 80 অর্থাৎ 3280 সেন্টিমিটার। তো আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য হলো 4800, প্রস্থ 3280 বর্গ সেন্টিমিটার। তো এই দুইটা গুণ করলে আমরা পাই 1,57,44,000 বর্গ সেন্টিমিটার। এবার আসি রাস্তা সহ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য। এই হলো 3 মিটার রাস্তা, বিস্তৃত রাস্তাটা সহ আমরা দৈর্ঘ্যটা বের করব। তাহলে 48 যোগ 3 গুণ 2 মিটার, 48 যোগ 6 মিটার, 48 6 যোগ করলে 54 মিটার। মিটারকে এখন আমাদের 54 মিটারটাকে এখন সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে 54 গুণ 100 অর্থাৎ 5400 সেন্টিমিটার। রাস্তা সহ আয়তক্ষেত্রটির প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার যোগ 3 গুণ 2 মিটার। 32 মিটার 80 সেন্টিমিটার যোগ 3 গুণে 6 মিটার। তাহলে 32 মিটার আর এখানে হলো 6 মিটার, তাহলে হলো 38 মিটার আর 80 সেন্টিমিটার। 38 মিটারকে আবার মিটারে নিয়ে যেতে হবে। তাহলে 38 গুণ 100 যোগ 80 সেন্টিমিটার, তাহলে 3800 যোগ 80 সেন্টিমিটার, তা 3880 সেন্টিমিটার। তাহলে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্য হলো 5400 সেন্টিমিটার গুণ প্রস্থ 3880 বর্গ সেন্টিমিটার। দুইটা গুণ করলে আমরা পাই 2,09,52,000 বর্গ সেন্টিমিটার। এখন আমরা রাস্তার ক্ষেত্রফলটা বের করব। তো রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে আমাদেরকে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দিতে হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা পাবো, রাস্তার ক্ষেত্রফলটা আমরা পাবো 52,08,000 বর্গ সেন্টিমিটার। তো 52,08,000 বর্গ সেন্টিমিটারকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে। তো আমরা জানি 10,000 বর্গ সেন্টিমিটার সমান 1 বর্গ মিটার। তো 10,000 দিয়ে 52,08,000কে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা পাবো 520.8 বর্গ মিটার। সুতরাং রাস্তার ক্ষেত্রফল আমরা পেলাম 520.8 বর্গ মিটার। এবার আসি আমরা 15 নম্বর অঙ্কটা। 15 নম্বর অঙ্কটি কি? একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বর্গাকার ক্ষেত্র, তাহলে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার। তাহলে আমরা সমাধান করি। দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক। তাহলে এক বাহুর দৈর্ঘ্য হলো 300 আর স্কয়ার বর্গ মিটার, যেহেতু এটা মিটারে তাহলে বর্গ মিটার। তাহলে 300 স্কয়ারকে 300 গুণ 300 লেখা যায়। তাহলে গুণ করলে আমরা পাই 90,000 বর্গ মিটার। এখন যেহেতু বর্গাকার ক্ষেত্রের চারদিকে
4 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে বাইরের দিকে। সো ক্ষেত্রটির বাইরে 4 মিটার চওড়া রাস্তা আছে, সুতরাং রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির প্রতি বাহুর দৈর্ঘ্য হবে 300 যোগ 4 গুণ 2 মিটার। 300 যোগ 4 দুগুণে 8 যোগ করলে হয় 308 মিটার। তো আমরা রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 308 স্কয়ার। তাহলে স্কয়ারটাকে আমরা এভাবে লিখতে পারি 308 গুণ 308 বর্গ মিটার, অর্থাৎ 308 গুণ 308 দুইটা গুণ করলে হয় 94,864 বর্গ মিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হবে, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল থেকে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলে যেটা হয় সেটা, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হবে 94,864 থেকে 90,000 বিয়োগ করলে আমরা পাই 4,864 বর্গ মিটার। সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল 4,864 বর্গ মিটার। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে পরের সমাধানগুলো নিয়ে আলোচনা করব, কিছু অনুশীলনী অঙ্ক আর সমাধান করব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।